গুণ বড়, হাজার হাজার গুণ বড়, শত শত গুণ বড়, লক্ষ লক্ষ গুণ যত বড় গ্রহ আছে, তো সেই সমস্ত গ্রহের জন্য আমাদের জন্য নবী, আমাদের নবী রহমত। এজন্য আমরা বলি যে নবী রহমতুল লিল, যে বলে না নবী রহমতুল লিল। বানাইছে কে? আল্লাহ। যারা বলেন না বানাইছে কে? আল্লাহ। মুসা ইসলাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করছে, ঈসা ইসলাম যেভাবে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আপনারা কি কখনো এরকম দোয়া করছে যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও? আপনারা কি এরকম কখনো দোয়া করছে? আমরা মঞ্চে যারা আছি আমরা কি কখনো আল্লাহর কাছে এরকম দোয়া করছিলাম? করি নাই। এই করি নাই বিধায় আমাদের ভিতর শুকরিয়া ক্ষোভ, করি নাই বিধায় আমরা ফজিলত মর্তবা বুঝছি না। আমরা কখনো আল্লাহর কাছে শেষ নবীর উম্মত হওয়ার প্রার্থনা করি নাই বলে আমরা সেটার মর্তবা, মর্যাদা, ফজিলত খুব সহজে বুঝতে চাই না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা করেছে তারা বুঝেছে। আমরা শুধু এইটুকু বলি যে বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আপনারা ভাগ্যবান কিনা বলেন? বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা, হচ্ছে না জোরে, বড়ই ভাগ্যবান আমরা। সবাই বলতে হবে বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। দরুদে পড়ো, মিলাদি করো, মিলাদি করো, কিয়ামে করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড়ই ভাগ্যবান আমরা। বলেন বড়ই ভাগ্যবান আমরা। আল্লাহ নিজে নূর থেকে বানায় জাগারে, তাগার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে। আল্লাহ নিজে নূর থেকে বানায় জাগারে, তাগার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে। শেষ নাইয়ের শুকর করিলে জীবন ভর, শেষ নাইয়ের শুকর করিলে জীবন ভর। কেমনে এহসান, বড়ই ভাগ্যবান আমরা। বলেন বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। সকলে বলেন মারহাবা। বলেন আমরা নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজা? আরো যারা বলেন খুশি নে বেজা? আমরা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? আমরা সত্যিকার অর্থে সৌভাগ্যবান, কারণ আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছে যেই নবীকে সূর্য ছিঁড়ে আমাদেরকে আল্লাহ ওই নবীর উম্মত বানিয়েছে, যেই নবীকে চন্দ্র ছিঁড়ে আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছে, যেই নবী জমিনে দাঁড়িয়ে চন্দ্রকে ইশারা করে আসমানের চাঁদ পর্যন্ত আমার নবীর কথা শুনতে বাধ্য, চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে নবী হিসাবে আত্মপ্রকাশ করলেন। মনে রাখা ভালো, নবীজি নবুয়ত প্রকাশ হয়েছে কত বছর বয়সে? সবাই বলতে হবে কত বছর? এখানে একটা মাসআলা খেয়াল করবেন, নবী কিন্তু 40 বছর বয়সে নবুয়ত পাই নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন যে এটা দলিল, এই দলিল তো কোরআন কারীমে আছে। ডাইরেক্ট সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত খুললে আপনি দেখবেন সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ, অর্থাৎ আমার সৃষ্টি হয় নাই, আপনার সৃষ্টি হয় নাই, আমার বাবার সৃষ্টি হয় নাই, আপনার বাবার সৃষ্টি হয় নাই, আমার সৃষ্টি হয় নাই, আমার দাদার সৃষ্টি হয় নাই, আপনার দাদার দাদার সৃষ্টি হয় নাই। সে এমনকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী নামক এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করে নেই, পৃথিবী নামক এই গ্রহ সৃষ্টি করে নেই,
সেই সময় আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে জলসাই মুবারকা করেছিলেন। সেদিন সেই জলসার প্রধান অতিথি ছিলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলেন মারহাবা। আমি আপনাকে একটু বুঝাইতে পারলাম। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হয়েছে কত বছর? বলেন কত বছর? আমার বলেন কুনতুন নাবিয়্যু ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। বলে তা আমি তো তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির সাথে যখন জিসিম মুবারকের যখন অস্তিত্ব হয় নাই, যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, সেই সময় আমি আল্লাহর কুদরতের সামনে নবী ছিলাম। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যখন নবুয়ত প্রকাশ হলো আর আরবের সব প্রাণী নবীজি জয় হোক। কি আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? যখন আরবের সব প্রাণী নবী করিম ইসলামের প্রশংসা চলছে, যেখানে যাচ্ছে নবী করিম ইসলামের প্রশংসায় উদ্ভাসিত হচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে সকলেই আমার নবীকে অকপটে মেনে নিচ্ছে। বলেন রাসূল করিম ইসলামের আলো যেভাবে উৎপ্রজ্বলিত হচ্ছিল, এটা কি কোনো হিংসুক, এটা কি কোনো জাহান্নামী, এটা কি কোনো বেদী, এটা কি কোনো কাফের, এটা কি কখনো সহ্য করতে পারবে? জোরে বলেন না ভাই, পারবে? নবীকে যারা সহ্য করতে পারে না তারা কি ঈমানদার না বেঈমান? কথা বলেন, তারা কি ঈমানদার না বেঈমান? অনেকে আছে নবী প্রশংসা করলে এটা সহ্য করতে পারে না। খবরদার, আমরা কিন্তু সেই দলে না। আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমাদের সম্পর্ক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইশকের সাথে, আমার নবীর প্রেম আর ভালোবাসার সাথে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে হবে, বলেন নবী করিম ইসলামকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়তা হ্যায়, প্রাণের চেয়ে প্রিয়তা হ্যায় নবী কি জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সকলে বলেন মারহাবা। আপনার কি বিরক্ত হচ্ছে? আপনাদের খারাপ লাগে? নবী করিম ইসলাম যখন নবুয়ত প্রকাশিত হচ্ছিল, সে সময় আমার নবী যেদিকে যাচ্ছেন সেদিকে আমার রাসূলের নূর উদ্ভাসিত হচ্ছে, আমার রাসূলের নূর মনোভার হয়ে যাচ্ছে। আমার নবী যেখানে যাচ্ছেন সেখানে অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তথা ইসলামের যারা শত্রু, এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছিল না। তারা চলে বলে কৌশলে মুহাম্মদের এই নূরকে যে কোনো উপায়ে নিভিয়ে দিতে হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা বলে নবীর নূরকে, আমার নবীর শান মানকে, আমার নবীর আজমতকে কেউ কি মুখে ফুৎকার দিয়ে, সামান্য বক্তব্য দিয়ে, 2-4-10টা কিতাব লিখে আমার নবীর শান মান কেউ কমাইতে পারবে? জোরে বলে না, কমাইতে পারবে? কারণ কাফেররা চাইবে, বেদিনরা চাইবে রাসূলুল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কাফের বেদিন চাইবে আমার নবীর সম্মান একেবারে নিভিয়ে দিতে। আল্লাহ বলে তারা যত চাইবে নিভাতে, আমি আল্লাহ তত জ্বালাই দেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা চাই আপনি রাসূলের নূরকে মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আপনার তো চাঁদা বদনামি করে আপনি রাসূলের শান মান ইজ্জতকে কমিয়ে দিতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাফিররা যত চাইবে আপনি রাসূলের দুশমনেরা যত চাইবে আপনি রাসূলের শান মান ডুবিয়ে দিতে, নিভিয়ে দিতে, আমি আল্লাহ বলে দিলাম আমি আপনি রাসূলের নূরকে অর্থাৎ আমি আপনি নবীর সম্মানকে আরো বেশি বুলন্দ করে দিব। সকলে বলেন মারহাবা। ভাই আপনারা কি বিরক্ত হচ্ছে? কেয়ার করেন, কয়েকদিন পর পর আমরা মাঝে মাঝে শুনি কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদ লিখলে সেটা নাকি শিরক হবে। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন এটা কি বক্তা নাকি জাহান্নামের তক্তা? এটা কখনো বক্তা হইতে পারে না। আবার কখনো কখনো বলে মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম অপর পাশে মুহাম্মদ নাম, এটা থাকতে পারে না, এটা থাকলে শিরক হবে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাম মুবারকের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু নাম মুবারক থাকলে যেই ব্যক্তি শিরকের গন্ধ পায় সেই কখনো মুমিন হতে পারে না, সে একজন কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট জানিয়ে দিই, কয়েকদিন পর পরে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি করা হয়। আর এই সময়ে আপনাদের সতর্কতার সময় এসেছে। এই মুসলিম ভাইরা, আপনি যেই নবীর কলমা পড়ে মুসলমান দাবি করছে, সেই নবীকে খারাপ বলছে, সেই নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলছে, আপনার ভিতরে লাগছে না আপনি কিসের উম্মত হয়েছেন? আপনার তো জিহাদে নেমে যাওয়া কথা। কথা বলেন ঠিক না? আমি বেশি কথা বলছি, আমি স্পষ্ট জানিয়ে দিই, নারে তাকবীর। এই নারে তাকবীর মানে কি? তাকবীরের স্লোগান। সবাই বলেন না তাকবীরের স্লোগান। এখানে মঞ্চ ভর্তি উলামায়ে কেরাম, অসংখ্য আলেম উলামারা আছে, তিনাদেরকে জিজ্ঞেস করেন নারে তাকবীর এটা ফারসি শব্দ, এটা কোরআনেও নাই হাদিসেও। কথা বলেন এই ইবারত কোরআনেও নাই হাদিসেও নাই, কিন্তু আল্লাহু আকবার আছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? ঠিক সেভাবে যেভাবে নারে তাকবীর এই শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই, আবার ঠিক সেভাবে নারে রিসালাত এটিও কোরআনেও নাই হাদিসেও নাই। তবে এই কথা স্পষ্ট, যেভাবে আল্লাহু আকবার শরীয়ত সম্মত, আল্লাহু আকবার কোরআনেও আছে হাদিসেও আছে, এমনকি ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান এটাও আমার নবীর অসংখ্য অগণিত হাদিসে পাকে বিদ্যমান। জোরে বলেন। যেই ফতোয়ার দৃষ্টিকোণে নারে তাকবীর জায়েজ, বলেন না যেই ফতোয়ার দৃষ্টিকোণে নারে তাকবীর জায়েজ, একই ফতোয়ার দৃষ্টিকোণে নারে রিসালাতও জায়েজ। কাজে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে সাথে নবীর নাম থাকলেই শিরক হবে, একথা আপনাকে বলছে কে? এরকম যদি বলেন তাহলে তো আল্লাহর কোরআন সহ বদলিয়ে ফেলতে হবে, কারণ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে আমার রাসূলের নাম এসেছে, আল্লাহর নামের পাশাপাশি রাসূলুল্লাহর জিকির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে কি মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে।